কুমিল্লার মুরাদনগরে মেটংঘর শ্রীকাইল সড়ক রক্ষা বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, নকশা বহির্ভূতভাবে নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। ফলে ৩৭ কোটি টাকা ব্যয়ের সড়কটির স্থায়িত্ব নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। মুরাদনগর থেকে ফয়জুল ইসলাম ফয়সালের প্রতিবেদন, জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। কাছ থেকে যদি মাটি নিয়ে আসেন, কোনোভাবেই ওয়ালটা টিকবে না, আপনার এই ওয়াল পড়ে যাবে। কুমিল্লার মুরাদনগরের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ মেটংঘর শ্রীকাইল সড়ক। প্রতিদিন এই পথ ব্যবহার করেন হাজারো মানুষ ও যানবাহন। এলাকার অর্থনৈতিক ও যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সড়কটি রক্ষায় ৩৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত পেলাওয়াল বা সড়ক রক্ষা বাঁধ ঘিরেই এখন উঠেছে অনিয়মের পাহাড়। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার ড্রয়িং, ডিজাইন ও চুক্তিপত্রের কোনো শর্তই মানছেন না। ফলে কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে ফাটল ধরেছে, কোথাও আবার হেলে পড়েছে পুরো দেয়াল। কাজ করার আগে কাজ ভেঙে গেছে ওয়াল, দেওয়ালের পাশের থেকে মাটিটা উঠেছে, দেখো দিয়ে, যে কারণে আজকে হইতে হয়েছে। ওনার যে কাজটা করছে, ওনার কিন্তু কাগজে লেখা নাই হাতের থেকে মাটি উঠানে, তারপর মাটি উঠেছে। ওনার কাজটা এমভাবে দুর্বল হয়েছে বলার বাইরে। অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের দাবি, নির্ধারিত নিয়ম মেনেই কাজ করা হচ্ছে। অনিয়ম কিছু হয় নাই, সাব কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল, মালিক প্রেশারটা বেশি দিয়ে দিচ্ছে। আর ওই জায়গা হলো গভীর অনেক, তো গভীর, এই জন্য ওই জায়গাটা হয়েছে, এটা হলো 15 মিটার জায়গা। অবশ্য ঠিকাদারের দাবি উড়িয়ে দিয়েছে প্রকৌশল বিভাগ। সরেজমিন তদন্ত করে অনিয়মের সত্যতা পাওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রকৌশলী অফিস। ত্রুটিপূর্ণ অংশ ভেঙে নতুন করে করার নির্দেশও দেওয়া হয়েছে। অফিসিয়াল ডিসিশন মোতাবেক আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি এবং ঠিকাদারকে আমরা নির্দেশনা প্রদান করেছি যে আপনাদের ত্রুটিপূর্ণ পেলাওয়াল ভেঙে আপনাকে সম্পূর্ণরূপে অপসারণ করে পিছন সাইডে মাটি ভরাট করে পেলাওয়াল করার মতো উপযুক্ত স্থান আগে তৈরি করে তারপরে এই পেলাওয়াল পুনরায় আপনাকে নতুন করে আবার গঠন করে দিতে হবে। এবং এটা করার আগ পর্যন্ত আপনাকে উপজেলা থেকে কোনো প্রকার পণ্য উন্নয়নমূলক কাজে কোনো বিল সুপারিশ করা হবে না। সরকারি অর্থের সঠিক ব্যবহার আর টেকসই উন্নয়ন নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেষ পর্যন্ত কতটা কঠোর ভূমিকা রাখে, এখন সেটাই দেখার অপেক্ষা। মোস্তফা কামাল তোহা, নাগরিক।